নমস্কার। মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আমার আজকের নিবেদন লেখক বিমল করের লেখা গল্প পার্ক রোডের সেই বাড়ির দ্বিতীয় পর্ব। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। চলুন শুনে নেওয়া যাক। আর কেন যেন অযথায় কবার চোখের পাতা পড়ে দুটি চুল গালের কাছে উড়ে এসে শিরশিরিয়ে তোলে। পার্ক রোডের 7 নম্বর বাড়ি, দুপুরে গাছগাছালি আড়াল করা পুকুরের মতো ছায়াময়, নিটোল নিস্তব্ধতায় ঘেরা। অনেক অন্তরাল পেরিয়ে তবে আলোর হালকা আভাটুকু ঘরে আসতে পারে। এখানে চোখের পাতা চাইতে কষ্ট নেই। কেমন একরকম ঠান্ডা ঘরের বাতাস, ফ্যান ঘুরছে মাথার উপর, অতি মৃদু একটা না একটা শব্দ, যেন ঘরে একটা ভোমরা পাক দিয়ে দিয়ে উঠছে। আর চন্দনার টেবিলে টাইম পিসের টিকটিক, ভারী পর্দার অতি মৃদু খসখস, নরম বিছানায় শুয়ে এলোমেলো হয়েও এ ঘরে এমন দুপুরে মনে হবে চন্দনা বুঝি নেই। বকের পালকের মতো সাদা দেওয়ালের গায়ে যে ছোঁয়া, স্কাইলাইটের ঝোলানো দড়ির মধ্যে যতটুকু কাঁপন, ততটুকু অস্তিত্ব ফিরে পেতেও চন্দনাকে বুকে পালিশ টেনে অনেকক্ষণ ছটফট করতে হয়। তারপর সে গন্ধ পায়, নিজের মাথার বালিশেরই গন্ধ, তেলের সুবাস একটু একটু করে নাকে যায়। ক্লোরোফিল দিয়ে 2 দফা দাঁত মাজার স্বাদটুকুও যেন জিভের স্বাদে ফিরে আসে। আর গলা বুক দিয়ে বুঝি ট্যালকম পাউডারের ফিকে গন্ধ। নিজেকে ফিরে পেয়েও বালিশে মুখ গুজে থাকে চন্দনা। অন্ধকারেই মনটাকে আবার ছড়িয়ে দিতে পারে। সেই মন যা তার মাথার চুলের মতন একেবারে নিজস্ব, তার বুকের মতন সব চোখের আড়াল করা। চিঠিটার কথা খুঁটিয়ে খুঁটিয়ে এই সময় ভেবে চলে। দিল্লির সেই চিঠির কথা, সেই ছেলেটির কথা, কি যেন নাম? বিকাশ সেন। না, সেন নয়, সরকার। আগের ছেলেটি ছিল সেন, তার আগেরটি মজুমদার, এবং তারও আগে ঘোষ, মিত্র, ধর, পাল, চৌধুরী, এমনকি এক মুখার্জিও এসে গেছে। ইন্টারকাস্টে আপত্তি ছিল না মাসির, কিন্তু যারা এসে চলে গেছে তাদের জন্য আজকের এই দুপুর নয়। আজকের দুপুরটিকে বিকাশ সরকারের। পার্ক রোডের 7 নম্বর বাড়িতে হয়তো শুধু আজকের দিনটিতেই সে বেঁচে থাকবে, একটি ঘরে, একজনের মনে। চন্দনা আজ করবার চেষ্টা করে ছেলেটি দেখতে কেমন হতে পারে, কার মতন। জামাইবাবুর মতো লম্বা, রোগা, আধময়লা, বিশ্রী হবে তাহলে। কেননা চন্দনা নিজে বেশ ফর্সা, এবং মাসি যাই বলুন বেশ পুরন্ত। সে লম্বা নয়, ঠিক বেটে যে তাও নয়, মাঝারি, গড়ন ভালো, হাত আর পা দুই তো আশ্চর্য সুন্দর তার। পার্ক রোডের 7 নম্বর বাড়িতে এসে প্রত্যহ মুখে, হাতে, পায়ে গ্লিসারিন দিতে হয়েছে, চটি পায়ে ঘুরতে হয়েছে সারা বাড়ি। কয়লা ভাঙতে হয়নি এবং শাড়ি সেমিজ কাচতে হয়নি কখনো। কাজেই লুকানো সৌন্দর্যটুকু ফুটে উঠেছে দিন দিন। এখন তার হাতে এই বালা, আঙুলে আংটি এবং গলায় এই সরু হার খুব সুন্দর মানায়। পাইকপাড়ার বাড়িতে তার কিচ্ছু ছিল না, কাজেই মানাবার মতন সে সাজাতে পারেনি। দিদির 8 পৌরে শাড়ি পরেছে, যাতে কর্কশতাটুকু গায়ে ফুটেছে, রূপ ফোটেনি। বার্নপুরের পার্ক রোডের এই নিস্তব্ধ পুকুরে এতদিনে সব ফুটেছে, ঠিক পদ্ম ফুলের মতন। আর এই নির্জনতায় তার মনও পাপড়ি মেলেছে। বিকাশ সরকারের খুঁটিনাটি তাই ও ভাবতে পারছে। মনে হয় ছেলেটি দেখতে ভালোই হবে,
অন্তত তাই হওয়া উচিত। যখন যখন সে অর্থাৎ বিকাশ সরকার জানাচ্ছে মিলিটারিতে চাকরি তার। মিলিটারিতে চাকরি হলেও ভগবান বাঁচিয়েছেন, যুদ্ধের চাকরি নয়। যুদ্ধই বা এখন আর কোথায়? মাইনে 250। একসময় চন্দনার ধারণা ছিল অনেক অনেক টাকা। এখন আর সে ধারণা নেই। কলকাতায় বালিগঞ্জে চন্দনার যে মাস্তুতো দাদা থাকে এবং তার এক দিদি, তাদের শুধু তাদের দুজনের জন্যেই মাসে নগদ 150 টাকা বাড়ি ভাড়া গুনতে হয়। তারা মাসির নিজের বলেই যে এত টাকা লাগে তা নয়, তার কমই হয় না, হতে পারে না। বিকাশ সরকারের 250 টাকায় কি হবে? কি করে চলবে? চন্দনা একটুক্ষণ ছটফট করলে। তারপর মনে হলো পাইকপাড়ার জামাইবাবু 125 টাকা মাইনে পায় খবরের কাগজের বাজে চাকরিতে। তাদের তো চলছে। অবশ্য সে চলা যেন না চলায়, ধার করে মাথা বেঁকিয়ে, দরকারে গয়নাগাটি বিক্রি করে। তবু দেখো দিদি হাসি মুখে চালিয়ে যাচ্ছে, জামাইবাবুও নির্বিকার। তাই যদিও 250 টাকা তেমন ভালো নয়, তবু ওতেই টেনে টুনে চালাতে হবে। আর বিকাশকে চন্দনা ঠিক করে ফেলল কখনোই সিগারেটে টাকা উড়োতে দেবে না। তার চেয়ে 3 মাস অন্তর একটি করে পাঞ্জাবি দামি কাপড়ের, একটি করে ধুতি তাঁতেরও কিনে দেবে। মাখন খাওয়াবে রোজ, আর অন্তত 1 কাপ খাঁটি দুধ। বিকাশ সরকারকে পছন্দ করে, যেন দোকানে একটি শাড়ি পছন্দ করে ও কার্ডবোর্ডের বাক্সে বন্ধ করে দাম চুকিয়ে পথে নামল। খুশি খুশি মন, কেউ দেখছে না, জানছে না। কি ঐশ্বর্য আছে তার লুকানো আজ এই দুপুরে। চন্দনার ইচ্ছে ছিল না, তবু উঠতে হলো। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিলে, ডাইনিং হলে গেল, জল খেলো 1 গ্লাস। চুপি চুপি ককুচি সুপুরি দিল মুখে। তারপর নিজের ঘরে ফিরে এসে বসলো টেবিলের কিনারায় বুক লাগিয়ে। খাতা টেনে নিলে, টাস্কটা করতে হবে এইবার, এই নিরিবিলি দুপুরেও। ট্রান্সলেশনের প্রথম লাইনে চোখ দিয়েই মনটা আবার পিছলে গেল, সরে গেল বই থেকে। দিল্লির কুতুব মিনার একটি ঐতিহাসিক স্মৃতি স্তম্ভ। দিল্লি দিল্লি দিল্লি। চন্দনার মধ্যে আবার সেই শিরশির। বিকাশ সরকারই যেন একটি মিনার, চন্দনার মনে সেও যেন একটি স্মৃতিস্তম্ভ। আজকের দুপুরের মতন সেই মিনারের নিচে দাঁড়িয়ে বিস্ময়ে, প্রত্যাশায়, স্বপ্নে সে সব ভুলে গেছে, ভুলে যেতে বসেছে। মেসোমশাই কখন যে গ্যারেজ থেকে গাড়ি বের করে চলে গেছেন ফ্যাক্টরিতে, চন্দনা জানতেও পারেনি। এ সময় তাকে 1 গ্লাস ঘোল করে দিতে হচ্ছে কদিন। চন্দনা ভুলে গেছে ঘোল করে দিতে। হয়তো যুগলি আজ ঘোল করে দিয়েছে এবং মাসি ঘুমিয়ে পড়েছেন, কেউ আর তাকে ডাকেনি। চন্দনা উঠে পড়ল। এই ছায়া ভরা ঘরে টাইম পিসের টিকটিক আর পাখার একটানা মৃদু আওয়াজে সে কিছুতেই ট্রান্সলেশনে মন বসাতে পারবে না। তার চেয়ে বারান্দাই ভালো। রোদে পাখির কিচির মিচিরে তবু বা মনটা বালিশের ওয়ারের মতন গন্ধ ছুঁয়ে থাকবে না। বারান্দায় বেতের চেয়ার টেনে বসল চন্দনা। সকালের সেই টেবিলে ট্রান্সলেশন খাতা, বই সাজিয়ে। মেঘমেঘ করছে বাইরেও, হাওয়া ভিজে ভিজে। বারান্দায় পাতাবাহারের টবগুলো থেকে কেমন টাটকা গন্ধ আসছে মাটির। বাগানে জবা গাছের ডালপাতা কাঁপছে, অপরিচিতায় ডগায় কটি প্রজাপতি উঠছে একভাবেই। একটি ঘুঘু এলো, উড়ে এসে বসলো শিরীষ গাছের ডালে। মাঠে চড়ুই নেমেছে, কটি পায়রাও। শিম গাছের মাচায় কাক, একটা তিতিরও এসে জুটেছে এই দুপুরে মেঘলা ছায়ায়। পার্ক রোডের 7 নম্বর বাংলোর পেছন দিকের বাগানে ওরা এমনিভাবেই রোজ দুপুরে আসে, কিন্তু এমন সুন্দর মনে হয় না। কোনো কোনো দিন হয়
কখনো কখনো জিভ দিয়ে একটা শব্দ বের করলে কিংবা দুপা এগিয়ে হাততালি দিলেই এক্ষুনি সব উড়ে যাবে, ফরফর করে পাখা নেড়ে পালিয়ে যাবে। অন্যদিন হলে চন্দনা উড়িয়ে দিত, আজ আর দিল না, বরং মাঠ থেকে বারান্দায় উঠে এলো চড়ুই দুটি, গালে হাত রেখে বসে বসে তাই দেখল চন্দনা যেন এটা আর পার্ক রোডের 7 নম্বর বাড়ি নয়, দিল্লির লোদি রোডের কোনো বাড়ি, যে বাড়িতে দুপুরে নিরিবিলিতে বসে কাক, চড়ুই, তিতির সবও দেখতে পারে, সকলকে ও কাছে আসতে দিতে পারে। ভিজে হাওয়া ছিল এতক্ষণ, এবার বৃষ্টি এলো, বড় বড় ফোঁটা। কাক ডেকে ডেকে উড়ে গেল, পাখার ঝাপটানিতে পালক খসিয়ে পায়রা দুটিও পলাতক। চড়ুই কটি ফুল গাছের পাতার আড়ালে ঠাঁই নিলে। তিতিরটা বুঝি অনেক আগেই চলে গেছে, মাঠ ফাঁকা। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।